হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তো আজকে আমরা 4 জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাথে সাথে স্ট্যাটিক জিকে এবং জেনারেল নলেজ সম্পর্কে জানবো। এর আগে আমরা যে ভিডিওগুলো করেছিলাম ক্লাসগুলো, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে ছিল। তো এখন এই প্যাটার্নটাকে চেঞ্জ করা হয়েছে। এখন এই ভিডিওর মাধ্যমে তোমরা কমপ্লিট একটা জেনারেল স্টাডি সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে, ঠিক আছে। আর প্রশ্নগুলো থাকবে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। আর কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো এখানে রয়েছে সেগুলো কিন্তু 1 থেকে 2 দিন আগাপিছা, ঠিক আছে। খুব একটা বেশি দূর না যে 2-3 মাস আগে এমনটা না, কেমন। তাই চলো শুরু করি। দেখো, পাভিটি মেল অ্যাথলিট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023 কে জয়ী হয়েছে? অপশান এ বিরাট কোহলি, রোনাল্ডো, ম্যাক্স ভার্স্টাপেন, আর এটা হচ্ছে কি মেসি। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ বিরাট কোহলি। তো বিরাট কোহলিকে পাভিটি মেল অ্যাথলিট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023 দেওয়া হয়। এবার বিরাট কোহলি হি ইজ দ্য ফার্স্ট ব্যাটসম্যান টু স্কোর করেছে 50 ওডিআই সেঞ্চুরি। ওকে, নেক্সট দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতের গণপরিষদের ইউনিয়ন পাওয়ার কমিটির চেয়ারম্যান কে ছিলেন? তো সঠিক অ্যান্সার হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। ওকে, তো এই অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের দিক থেকে। দেখো, খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর এবং স্টিয়ারিং কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির সদস্য ছিলেন বা সভাপতি ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। স্টেট কমিটির পণ্ডিত জওহরলাল নেহরু। আর ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটির সভাপতি ছিলেন কে? জে.বি. কৃপানিলি। ওকে, জাতীয় পতাকা সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, আর সভা কার্যাবলী সম্পর্কিত কমিটির যে সভাপতি ছিলেন তিনি হচ্ছে জি.ভি. বালভাঙ্কার। মাইনরিটিস সাব কমিটির সভাপতি হচ্ছে এইচ.সি. মুখার্জি। আর মৌলিক অধিকার, সংখ্যালঘু ও আদিবাসী বিষয় সংক্রান্ত কমিটির সভাপতি ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট দেখো, গণপরিষদে কমিউনিস্ট সদস্য ছিলেন সোমনাথ লাহিড়ী। এই কথাটা নেওয়া হয়েছে, মাঝে মাঝে সোমনাথ লাহিড়ীকে দিয়ে দেয় পরীক্ষায়, ঠিক আছে, এর জন্য এটা নেওয়া হয়েছে। সংবিধান তৈরিতে মোট সময় লাগে 2 বছর 11 মাস 18 দিন, ঠিক আছে। আর ভারতীয় সংবিধানের জনক কাকে বলে? ডক্টর বি.আর. আম্বেদকরকে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নম্বর 3 দেখো, ডেজার্ট সাইক্লোন এক্সারসাইজ কোথায় আয়োজন করা হয়েছে? এটা একটা এক্সারসাইজ কার মধ্যে? তো এটা ইউনাইটেড আরব আমিরাটসের মধ্যে, মানে ওদের মধ্যে হয়েছে, ভারত এবং ইউনাইটেড আরব আমিরাটস, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ রাজস্থান হবে, কেমন। তো দ্য ফার্স্ট জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউনাইটেড আরব আমিরাটসের মধ্যে। আর ডেজার্ট সাইক্লোন কি করেছে? 2024 উইল টেক প্লেস ফ্রম জানুয়ারি 2 জানুয়ারিতে, অর্থাৎ হচ্ছে 2 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত 2024 ইন রাজস্থান, কেমন, খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার কিছু এক্সারসাইজ সম্পর্কে তোমরা দেখে নাও কি বলছে। সম্প্রীতি কার মধ্যে এক্সারসাইজ? ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে, ঠিক আছে। আর মিত্রশক্তি কার মধ্যে? ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে। সিনলেক্স ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে। মাতৃ এক্সারসাইজ ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে। শ্যাম ভারত ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ড। বজ্রপ্রহার ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে। ইউথ অভ্যাস ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে। ওকে, এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, কেমন। নোম্যাডিক এলিফ্যান্ট কার মধ্যে? ইন্ডিয়া অ্যান্ড মঙ্গোলিয়ার মধ্যে। গরুদা শক্তি ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া। ইন্দো কর্পেট ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে। সমুদ্র শক্তি ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে এক্সারসাইজ। শক্তি ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে।
বরুণা ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে। এগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। কেমন? গরুদা এক্সারসাইজ কার মধ্যে? ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে। ধর্ম ইন্ডিয়া এবং জাপানের মধ্যে। কেমন? তো এই এক্সারসাইজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আশা করি তোমাদের পরীক্ষায় হেল্প হবে। দেখো, ভারতের গণপরিষদ গঠনের ভিত্তি কি ছিল? তো এটা সঠিক আনসার হচ্ছে অপশন বি হয়ে যাবে। অপশন বি হচ্ছে সঠিক আনসার। যে ক্যাবিনেট মিশন পরিকল্পনা, যেটা 1946 সালে। তো গণপরিষদের ধারণা দেন প্রথম, সেটা হচ্ছে এম.এন. রয়, 1934 সালে হয়। কংগ্রেসের পক্ষ থেকে গণপরিষদের গঠনের দাবি তোলে কত? 1935 সালে দাবি তোলে, এবং সেই দাবি গ্রহণ করা হয় 1940 সালে আগস্ট মাসে। ঠিক আছে। ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদের যে মোট আসন সংখ্যা ছিল সেই সময় কত? 389টি। ওকে। এখন দেখো নেক্সট প্রশ্ন, সাম্প্রতিক ওয়ার্ল্ড আর্চারি অ্যাওয়ার্ড কে পেয়েছে? সেটা হচ্ছে সঠিক আনসার হচ্ছে অপশন বি, শীতল দেবী। ওকে, তো শীতল দেবীকে ওয়ার্ল্ড আর্চারি অ্যাওয়ার্ড দেওয়া হয়। কেমন? নেক্সট, গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয় কত সালে? দেখো, এটা সঠিক আনসার হচ্ছে অপশন এ হবে সঠিক আনসার। তো 26শে নভেম্বর 1949 সালে গণপরিষদের সংবিধান কি হয়? গৃহীত হয়। আর সংবিধান কার্যকর কত হয়? 26শে জানুয়ারি 1950 সালে। খুব কিন্তু ইম্পর্টেন্ট এই জিনিসগুলো, ভুলে যাবে না। গণপরিষদে জাতীয় পতাকা গ্রহণ করা হয় কত? 22শে জুলাই 1947 সালে। 22শে জুলাই 1947 সালে কি হয়? গণপরিষদে জাতীয় পতাকা গ্রহণ করা হয়। ঠিক আছে। আর জাতীয় পতাকার নকশা তৈরি করেন কি? পিঙ্গালি। কে তৈরি করে? পিঙ্গালি। আর জাতীয় সঙ্গীত গৃহীত হয় 24শে জানুয়ারি 1950 সালে। কি হয়? জাতীয় সঙ্গীত কি হয়? গৃহীত হয়। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা কত? 24শে জানুয়ারি 1950 সালে। এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেমন? নেক্সট প্রশ্ন দেখো, 16তম ফাইন্যান্স কমিশন এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? তো সঠিক আনসার হচ্ছে অপশন এ হবে অরবিন্দ পানগারিয়া। তো অরবিন্দ পানগারিয়াকে 16তম ফাইন্যান্স কমিশন এর চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে। তিনি কিন্তু 16তম। দ্য 16th ফাইন্যান্স কমিশন উইল বিং ওয়ার্ক আন্ডার দ্য লিডার অফ অরবিন্দ পানগারিয়া। ডক্টর অরবিন্দ পানগারিয়া কি ফর্মার ভাইস চেয়ারম্যান ছিলেন নীতি আয়োগের, অ্যান্ড প্রফেসর কলম্বিয়া ইউনিভার্সিটির। ঠিক আছে, খুব কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, দুধ উৎপাদনে ভারতের স্থান কত? ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সঠিক আনসার হচ্ছে অপশন এ হবে প্রথম। ঠিক আছে, এবার প্রথম ইন্ডিয়া, দ্বিতীয়তে আমেরিকা স্থান অধিকার করেছে, মানে দুধ উৎপাদনে বা প্রোডাকশনে। 3 নম্বরে হচ্ছে চায়না, আর 4 নম্বরে হচ্ছে পাকিস্তান। ওকে, কেমন? নেক্সট প্রশ্ন দেখে নাও, এক সেকেন্ড। দেশের প্রথম কোথায় মেয়েদের জন্য সৈনিক স্কুল খোলা হয়েছে? অপশনে উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, ওয়েস্ট বেঙ্গল। তো সঠিক আনসার হচ্ছে এখানে উত্তরপ্রদেশ হবে সঠিক আনসার, যে প্রথম মেয়েদের জন্য সৈনিক স্কুল খোলা হয়েছে। কেমন? আর দ্য ওপেনিং অফ দ্য ফার্স্ট মিলিটারি স্কুল ফর গার্লস ইন দ্য কান্ট্রি টু প্লেস, উত্তরপ্রদেশের কোথায়? বৃন্দাবনে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশের বৃন্দাবনে এই মিলিটারি স্কুল খোলা হয়েছে। ঠিক আছে, আর দ্য স্কুল নেম ইজ, স্কুলের নামটা কি দেখো, সম্বিত গুরুকুলম বালিকা মিলিটারি স্কুল। ওকে, নেক্সট। এবার স্টেটের ইয়াগুলো দেখে নাও, কি বলে গভর্নরগুলো। অন্ধ্রপ্রদেশে কি রয়েছে? এস আব্দুল্লাহ নাজির। আর অরুণাচল প্রদেশে ত্রিবিক্রম পটনায়ক। আসামে হচ্ছে শ্রী গোলাপচন্দ্র কাটারিয়া। বিহারের গভর্নর দেখো শ্রী রাজেন্দ্র বিশ্বনাথন আর্লেকর।
ছত্তিশগড়ে হচ্ছে শ্রী বিশ্বভূষণ হরিচন্দ্র, গোয়া PS সুন্দররাজন পিল্লাই, ওকে। গুজরাট আচার্য দেবব্রত, হরিয়ানা শ্রী ভন্ডারু দত্তারে, হিমাচল প্রদেশে শ্রী শিব প্রতাপ শুক্লা। প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট গভর্নরগুলো, ঠিক আছে, প্রত্যেকটা স্টেটের গভর্নর তোমাদের মনে রাখতেই হবে। আর ঝাড়খণ্ড হচ্ছে শ্রী CP রাধাকৃষ্ণন, কর্ণাটকের কি আছে শ্রী থাওয়ারচাঁদ গেহলত, ঠিক আছে, খুব কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট 10 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি সরকার ড্যাশ এর নীতিতে কাজ করে। তো কোন নীতিতে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি হবে ক্ষমতার বিচ্ছেদ, ঠিক আছে। এবার রাষ্ট্রপতি সম্পর্কে একটু তোমরা জেনে যাও। দেশের সর্বপ্রশাসক, এক্সিকিউটিভ হেড অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের প্রধান, ভারতের প্রথম নাগরিক বলবো তাকে। আর আর্টিকেল নাম্বার 53-তে ধরায় এই রাষ্ট্রপতির কথা উল্লেখ রয়েছে। রাষ্ট্রপতির ন্যূনতম বয়স হলো 35 বছর হতে হবে, রাষ্ট্রপতির কার্যকাল 5 বছর, আর পুনরায় নির্বাচিত হতে পারে, ঠিক আছে। এবার দেখো, সংবিধান অনুসারে রাষ্ট্রপতির হাতে যে সকল ক্ষমতা আছে সেগুলি 5 ভাবে বিভক্ত। তো কি কি? শাসন সংক্রান্ত ক্ষমতা, আইন সংক্রান্ত ক্ষমতা, অর্থ সংক্রান্ত ক্ষমতা, আর বিচার বিষয়ক সংক্রান্ত ক্ষমতা, আর জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, ওকে। নেক্সট দেখো, সাম্প্রতিক ফিলিক্স কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, কঙ্গো, ঠিক আছে। এই কঙ্গোর কি হচ্ছে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছে, ঠিক আছে। তার যে পার্টি ছিল ইউনিয়ন ফর ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল প্রোগ্রেস ইজ দ্য মেম্বার অফ দ্য পার্টি। তার পার্টিটা হচ্ছে ইউনিয়ন ফর ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল প্রোগ্রেস। এই পর্যন্ত, কেমন? নেক্সট প্রশ্ন দেখো এখন কান্ট্রি এবং ক্যাপিটালগুলো দেখো। আফগানিস্তান ক্যাপিটাল হচ্ছে কাবুল, আর হচ্ছে আফগানি হচ্ছে মুদ্রা কারেন্সি, ঠিক আছে। আলবেনিয়া তিরানে ক্যাপিটাল, আর হচ্ছে লেগ হচ্ছে কারেন্সি। আলজেরিয়া আলজিয়াস দিনার হচ্ছে কারেন্সি। এন্ডোরা লাভেলা, আর হচ্ছে ইউরো হচ্ছে কারেন্সি। অ্যাঙ্গোলা লুয়ান্ডা, আর হচ্ছে কোয়াঞ্জা। বারবুডা সেন্ট জন, এটা হবে না, এর হবে না, সেন্ট জন ক্যাপিটাল, আর হচ্ছে ডলার হচ্ছে কারেন্সি। আর্জেন্টিনা আয়ার্স হবে, আর হচ্ছে পেসো। এদিকে হচ্ছে আর্মেনিয়া ইরাভান, আর হচ্ছে ড্রাম হচ্ছে কারেন্সি। অস্ট্রেলিয়া ক্যানবেরা, আর হচ্ছে ডলার। কেমন? নেক্সট প্রশ্ন দেখো। নিচে কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হবে, লিখিত সংবিধান নেই, সেটা হচ্ছে বি হচ্ছে ইউকে, ঠিক আছে, ব্রিটেন। এবার ভারতীয় সংবিধানে আমেরিকা থেকে কি কি নেওয়া হয়েছে তা দেখো। প্রস্তাবনা নেওয়া হয়েছে, লিখিত সংবিধান, উপরাষ্ট্রপতি, মৌলিক অধিকার, সুপ্রিম কোর্ট ও বিচার ব্যবস্থা ইত্যাদি, ঠিক আছে। আর ব্রিটেন থেকে ভারতীয় সংবিধানে কি কি নেওয়া হয়েছে? মন্ত্রী পরিষদ, সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী, এক নাগরিকত্ব, রাষ্ট্রপতি, স্পিকার অর্থাৎ লোকসভা যেটা, স্বাধীন নির্বাচন কমিশন ইত্যাদি, আর হচ্ছে জনস্বার্থ মামলা নেওয়া হয়েছে, ওকে। সাম্প্রতিক পদ্মভূষণ পুরস্কার প্রাপক বেদ প্রকাশ নন্দা এর অবসান ঘটেছে, অর্থাৎ মৃত্যু ঘটেছে। তিনি কত সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছে? তো সঠিক আনসার হচ্ছে অপশান এ হচ্ছে 2018-তে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। ইনি একজন ইন্ডিয়ান আমেরিকান এডুকেশনিস্ট। ভেদ নারায়ণ নন্দা পাস্ট আউট হয়েছে অন জানুয়ারিতে, এটা 2 জানুয়ারি, ঠিক আছে, 2024-এ। কেমন? এখন দেখো 14 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন সময় আবিষ্কার হয়েছে?
তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছে। কেমন? দেখো হরপ্পা সভ্যতা 1921 সালে আবিষ্কার হয়েছে, দয়ারাম সাইনি আবিষ্কার করেছে। আর ইরাবতী নদীর পূর্ব তীরে বা বাম তীরে এই হরপ্পা সভ্যতা পাওয়া গেছে। পাকিস্তানি পাঞ্জাব প্রদেশের মন্টোগ্রামি জেলায়। আর এখানে নিদর্শন হিসেবে পাওয়া গেছে কি বৃহৎ শস্যাগার। ঠিক আছে। মহেঞ্জোদারো কত সালে? 1922 সালে আবিষ্কার হয়েছে। কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। আর সিন্ধু নদীর ডান তীরে বা পশ্চিম তীরে এটি অবস্থিত। বৃহৎ স্নানাগার, ব্রোঞ্জের মূর্তি এগুলো পাওয়া যায়। ঠিক আছে। চানহুদারো 1935 সালে আবিষ্কার হয়েছে। ননীগোপাল মজুমদার আবিষ্কার করেছে। আর সিন্ধু নদীর পূর্ব পাড়ে। ওকে। আর কুকুরের পায়ের ছাপ, গরুর গাড়ি, দুর্গ ইত্যাদি এই সময় নিদর্শন হিসেবে পাওয়া গেছে। কেমন? লাস্ট প্রশ্ন দেখো কি রয়েছে। সিন্ধু সভ্যতার মানুষেরা ড্যাশের সঙ্গে বাণিজ্য করত। অপশান এ মেসোপটেমিয়া, গ্রিস, মিশর আর হচ্ছে কি চীন। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ই হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে মেসোপটেমিয়ার সঙ্গে সিন্ধু সভ্যতার মানুষেরা কী করতো? বাণিজ্য করতো। ঠিক আছে। সিন্ধু সভ্যতার উত্তরতম স্থানকে কী বলে? মান্ডা বলা হয়, যেটা জম্মু কাশ্মীরে রয়েছে। দক্ষিণতম স্থান হচ্ছে মালভান, ডায়ামাবাদ যেটা। আর পূর্বতম স্থান হচ্ছে আলমগীরপুর, পশ্চিম উত্তরপ্রদেশে রয়েছে। আর পশ্চিমতম স্থান হচ্ছে বালুচিস্তানে রয়েছে। ঠিক আছে। তো এখন নেক্সট প্রশ্ন দেখি। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাক। আশা করি ক্লাসটি তোমাদের